গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি আগের থেকে অনেকটা বেটার আছি এখন। শরীর খারাপ নেই বললেই চলে। সবার মাঝখানে থাকলে এমনি শরীর, মন, মেজাজ সব ভালো থাকে। আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু সিমটি বলছে আজকে বাড়ি যাবে না। আর আমারও ইচ্ছে করছে না, সত্যি বলতে আমারও ইচ্ছে করছে না বাড়ি যেতে। কালকে বাড়ি যাবো। আজকে হচ্ছে রবিবার। আমি শুক্রবার দিন রাত্রে এসেছি, শনিবারটা উইলাম, আজকে রবিবার, আজকের দিনটাও থাকবো, থেকে একবারে সোমবার দিন যাবো। সোমবার দিন গেলে পরে কিন্তু পড়াটা মিস হবে না। মঙ্গলবার থেকে সিন্ডিকে ম্যাম পড়াতে আসবে, তো মিস হবে না, কোনো অসুবিধা নেই। এই জন্য আজকের দিনটা থেকে যাবো, ইচ্ছা আছে। আর আজকে সেরকম বিকালবেলা কোথাও বেরোনোর প্ল্যান নেই। হয়তো পয়লা বৈশাখে কেনাকাটা করতে যেতে পারি। পয়লা বৈশাখে তো মাদেরকে নাইটি আমি আগেই দিয়ে দিয়েছি। বাবার জন্য দেখি কিনবো, আর সিন্টির জন্য কিনবো। আর যদি অতনু কিছু নিতে চায় তাহলে ওর জন্য কিছু কিনে দেবো। অতনুরটা আমি কিনে দেবো, আর বাবারটা সিন্টির জন্য আমি একটা কিনবো। আর বাকিগুলো সব অতনু কিনে দেবে আমাকে, যদি কিছু কিনে দেয় দেখা যাক। আমি তো নিতেই থাকি, 12 মাস নেওয়াই হয়। সেরকম স্পেশাল পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, হ্যান পুজো ট্যান এইসবের জন্য সেরকম আর কিছু নেওয়া হয় না। তো যাই হোক, আর কি সুন্দর যে হাওয়া দিচ্ছে না, কি বলবো, এত ভালো লাগছে। আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তারপর ক্যামেরাটা অন করলাম। আর এই বাড়িতে তো কোনো কাজ নেই, কালকে মোটামুটি ঘরদোর গুছিয়ে দিয়েছি, আজকে আর কোনো সেরকম কাজ নেই। আজকে বলেছি মাটন আনতে, মাটন আনলে পরে রান্নাটা আমি করবো, কারণ বাবা আমার হাতে মাটন খেতে ভীষণ ভালোবাসে। মা যদি এখন করতে দেয়, মা আমাকে রান্না করতে দিতে চায় না। তো দুই বাড়িতেই একই সমস্যা, রান্না আমাকে করতে দিতে কেউ চায় না। তো জোর জবরদস্তি করেই যতটা সম্ভব করার চেষ্টা করবো, তাও যদি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, পরে দেখা হচ্ছে। অতদিন বাড়ি চলে গেছে, গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হবে, তারপর ওর কিছু কাজ আছে, ওই জন্য দাঁড়িয়ে আছে। এখন খাবো হচ্ছে চা বিস্কুট। এই যে পুচকু ফ্যানটা, যেমন আওয়াজ তেমনই হাওয়া। এখন চা বিস্কুট খাই, পরে দেখা যাবে কী খাই। মা এসে বলছিল লুচি করবে, কারণ লুচি আমার ভালো লাগে না খেতে। আর অতনু আস্তে আস্তে 1টা বাজবে। এই অবেলায় লুচি খেলে আর ভাত খাবে কখন? আর একজন তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। গুড মর্নিং। আমার ম্যাগি হয়ে গেছে, করো। ম্যাগিটা হয়ে গেলে খেয়ে নাও, চুলটা খুলে ফেলো, পাগলের মতো লাগছে। হ্যাঁ, আস্তে, হাতে না লাগে, আস্তে। ওইভাবে কেউ চুল খোলে? আয়, আমি খুলে দিচ্ছি। দেখতে কিরকম করছে চুলগুলো নিয়ে যুদ্ধ। না, আগে আমার দিয়ে গেছে, খেয়ে নে না বাবা। চামচটা দিয়েছে তো, ওটা দিয়ে খা। এখন কোথায় যাচ্ছিস তুই? দাদুকে একটা কথা বলতে। যা। হলুদ লাগলে আরো আছে, হ্যাঁ, আর লাগবে না। চিন্তা ভালো, হ্যাঁ, এই প্যাকেটের তো ছোট প্যাকেট একটা আনছি না, ভাইলাই গোটার মধ্যে। আমার বাবা গায়ে টায়ে মাটি তেলে রান্না করে খাওয়া, আমাদেরকে সরষের তেলেই খাই। তাই সরষের তেলে বলে খেলে পরে আরো বেশি খারাপ শরীরের জন্য। হ্যাঁ, আমি তো সরষের তেলেই খাইতাম আগে, সরষের তেলেই খাওয়া। হ্যাঁ, একসাথে থাকে তো। রান্নাঘরে রান্না করতে করতে মানে আবার আমার সঙ্গে সেই ঘটনা। গায়ের ওপর তেল ছিটে আসলো, সাদা নাইটি, তেলের পুরো দাগ হয়ে গেছে। নাইটিটা চেঞ্জ করলাম, করে বাথরুমে সার্ফে ভিজিয়ে রাখলাম, স্নানের সময় ধুয়ে দেবো। আর এদিকে আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, আলুটা ভেজে নিয়েছি। এখন মাটনটা দিয়ে আরও কষাবো। এখনও রান্না করতে সময় লাগবে, 1টা বাজে এখন। আমার শাশুড়ি ঘর ঠর মুছে স্নানে গেল, পুজো দেবে। কিন্তু স্নান হয়নি। অত 1টার সময় তো বললো আসবে, কখন আসবে জানি না, দেখা যাক।
মাংস আমার কষানো হয়ে গেছে আর গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দেবো, রংটা দেখো শুধু কি সুন্দর এসেছে। বাবা ভালো হয়েছে, টেস্টি। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা একদম অন্যরকম লাগছে। এই যে নীল রঙের কি বলে এগুলোকে, টিন বলে না অ্যালবেস্টার বলে, আর পাশে ছাদ দেওয়া, এটা হচ্ছে মামা বাড়ি। কত কাছে না। সব কমপ্লিট, বাসন ধুয়ে রেখে দিয়েছি, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে সব খাবারগুলো রেখে দিয়েছি। পরে দেখাচ্ছি কেমন হয়েছে। আছে আমি রান্না করেছি, ভালো না হলেও বলবে ভালো হয়েছে। বাজে এখন 4:30। আমি বাড়িতে এসেছি প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেল। অতনু স্নান করলো, ওই বাড়ি থেকে লাঞ্চ করে এই বাড়িতে এসেছি, এসে ব্যাগপত্র রেখে গেলাম। আজকে তো চলে আসার কথা ছিল, কিন্তু সিনটি এত জেদ করছে আর মা বাবাও বলছে থাকার জন্য, তো আজকে রাতটা ওখানে থাকবো, থেকে কালকে চলে আসবো। তাই আজকে ব্যাগপত্র সব রেখে এই যে ঝোলাটা নিয়ে যাচ্ছি। এখানে 2-1টা জামা কাপড় আছে, আর ওই বাড়িতে স্নান করে জামা কাপড় তো মেলেছি, সিনটিরও আছে আমারও আছে। আর রতনু তো ওই বাড়িতে মানে শুধু খেতে আর শুতে যাচ্ছে, স্নান টান সব এখানেই করছে, যেহেতু গোপুসোনাকে খেতে দিতে আসছে। আমি এখন রেডি হতে এসেছিলাম, যেহেতু ভালো জামা কাপড় কিছু নিয়ে যাই না, সেরকম কিছু পরিও না, একটা কটনের কুর্তি পরলাম। এখন যাব হচ্ছে পয়লা বৈশাখে কেনাকাটা করতে, শুধু সিনটির জন্য কিনবো, অতনুর জন্য কিনবো, আর বাবার জন্য কিনবো। মাদের তো দেওয়া হয়ে গেছে, আর মাদের জন্য আমি ওখানে ঘুরতে গিয়ে গিফট নিয়ে এসেছি, তো সেগুলোই মাদেরকে দিয়ে দেবো। তো চলো বেশি বকবক না করে এবার বেরোই, পরে দেখা হচ্ছে। যাবো না কেন? এমনি আমি এখান দিয়ে যেতে ভালো লাগে। টাটা। আচ্ছা শোনা, আমি তোদের ভিডিও করতে আমি পড়ে যাচ্ছি। লক্ষ্মী সোনা। বাজে এখন 4:57। এই যে শিনুর রেডি, অতন ওদিকে রাস্তা দেখতে ব্যস্ত। এখন আমরা বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। আর কতদিন পর আমি চুলটা ছেড়ে বেরোলাম। এখন চুলটা আমার একটু পদের হয়েছে, মানে লোক সমাজে ছেড়ে বেরোনোর মতো। এর আগে যা অবস্থা ছিল, মানে নিজেরই অস্বস্তি লাগছিল। চলো এটা বললাম, এটা কিনে দাও। দাও, হ্যাঁ এইটা কিনে দাও, সামনে একটা। হ্যাঁ দূর বাজে এখন 6:20। আমাদের পয়লা বৈশাখে কেনাকাটা কমপ্লিট। আমাকে কিচ্ছু কিনে দেয়নি, 2টো টেবিল ক্লথ কিনে দিয়েছে। আমি বলেছি টেবিল ক্লথটা পরেই তোমার সাথে বেরোবো পয়লা বৈশাখে, ঠিক আছে? কেন? ও পয়লা বৈশাখ তো এবার বুধবার পড়েছে, আমাদের তো বেরো না, দোকানে তো বসতে হবে না। দোকানে আমি ওই টেবিল ক্লথটা জড়িয়েই বসবো। আমার অলরেডি কেনা হয়ে গেছে, আমি আগে কিনে নিয়েছি। তো যাই হোক, আমার কেনা ওইখান থেকে হোক চাই না হোক, আমার সেটা ম্যাটার করে না। ছেলের জন্য, মেয়ের জন্য, অতনুর জন্য, এদের জন্য কিনেছি, এটাই আমার খুশি। চলো এখন, হ্যাঁ কি হলো, চলো এখন দেখি কোথায় যাই, একটু ঘুরে তারপর বাড়ি যাব, মানে শ্বশুর বাড়ি যাব। ভালো লাগছে বেশ। তারপরে ফেরার সময় এই যে মিয়ামোড়ে থেকে আবার পেস্ট্রি নেওয়া হয়েছে। গপুকে দেওয়া যাবে পেস্ট্রি? না দেওয়া যাবে না, না চলো চলো যাওয়া যাক। চাটা তো আগে খাই। বাজে এখন 7:07। আমরা এসে দাঁড়ালাম এক্সপ্রেস ওয়েতে। এখান থেকে একটু চা খাবো, খেয়ে আবার সোদপুর যাব, কারণ আমার একটা জিনিস আমি নিতে ভুলে গেছি। আর এখানে না এখন সব ওই ফ্লাক্সের মধ্যে চা করে রাখো, ওই চাই খেতে হয়। অতনু বলছে ম্যাগি খাওয়ার কথা, কিন্তু আমি একা খেতে পারবো না, যদি কেউ শেয়ারে খায় তাহলে খেতে পারবো। ফ্লাক্সের চা তো অতটাও গরম নেই। যাই হোক, দেখা যাক কি হয়। আর আজকে আমি খুব হ্যাপি, তার কারণ শপিং করেছি। শপিং করলে মেয়েরা এমনিই হ্যাপি হয়ে যায়, সেটা নিজের জন্য হোক বা পরিবারের মানুষের জন্য। আর বিশেষ করে যখন আমার 2টো সন্তানের জন্য হয়েছে, সেজন্য তো বেশি হ্যাপি। আর অতনুর জন্য, বাবার জন্য কিনেও আমি হ্যাপি। দিয়ে দিয়েছে আমাদের ম্যাগি, দেখি টেস্ট করে কেমন হয়েছে। বেশ সুন্দর দেখতে তো বেশ ইয়ামি হয়েছে, আর স্মেলটাও বেশ ভালো বেরিয়েছে। দেখা যাক কি।
বেশ ভালো, গন্ধটা বেশ ভালো বেরিয়েছে, খেয়ে দেখো।